বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যেতে চাই ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর পাড়ে সেই ইন্ডিয়ার সাইটের তেঁতুলবাড়িয়া গ্রাম। সেই গ্রামটা দেখাবো, তাদের মাঠঘাট, তাদের ফুলের চাষ, সব কিছুই বাংলাদেশ থেকে দেখাবো। আপনারা সাথে থাকুন। বন্ধুরা, আমি হেঁটে যাচ্ছি সীমান্তবর্তী সেই গ্রামের রাস্তা দিয়ে। দেখুন সুন্দর প্রকৃতি, আর গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে, কিন্তু এসব সীমান্তবর্তী এলাকায় বেড়ানোটাও অনেক কঠিন। কিন্তু আপনাদের সতর্ক করার জন্য বলছি, এই রাস্তাগুলো খুব ভয়ঙ্কর হতে পারে, কারণ আপনি যখন এইসব সীমান্ত এলাকায় আসবেন তখন মানুষজন আপনাদেরকে দেখে অনেক ভয় পাবে। তখন তারা বিডিআরদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারে। দেখুন গ্রামের মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। খুব সুন্দর একটি গ্রাম। দেখুন সীমান্তবর্তী এলাকার গ্রামগুলো একেবারেই নিরিবিলি, কোনো মানুষজনের চলাফেরা নাই বড্ড একটা। দেখুন সুন্দর লাগে এই প্রকৃতিগুলো দেখতে। দেখুন একটি মানুষ সাইকেলে করে মাঠের দিকে যাচ্ছে, আর এদিকে ছেলেপেলেরা খেলা করছে একদম সীমান্তের কাছে। দেখুন বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সীমান্তের একেবারেই কাছে। বিএসএফ দেখুন সাইকেলে করে তারা তাদের দেশে পাহারা দিচ্ছে এই ইছামতি নদীর ধারে। ইছামতি নদীর ধার থেকেই দেখেছি আমরা সব ইন্ডিয়ার বাড়িঘরদোর। দেখুন এদিকে ইছামতি নদীতে কোনো পানি নেই, মানুষজন সব এসে এই ইছামতি নদীতে মাছ ধরছে। দেখুন সারি সারি মানুষ বসে এই ইছামতি নদী থেকে তারা মাছ ধরছে, আর এদিকে ইছামতি নদীতে কোনো পানি নাই। দেখুন ইন্ডিয়ার মানুষগুলো সব তারা তাদের মাঠে কাজ করছে। এখন সরিষার সময়, তাই তারা সরিষা কাটতেছে। দেখুন, আর ওদের ওই পাশে সব তার দিয়ে লাইটিং করা আছে। তারা রাত হলেই লাইট জ্বালিয়ে দেয়। আর এদিকেই দেখুন এই পাশটাতে বিএসএফ একটা কুড়ে ঘরের ভিতরে বসে আছে, দাঁড়িয়ে বসে থাকে। তারা সব সময় থাকে। তার পাশে একটা কুকুর শুয়ে আছে। দেখুন এই কুকুরগুলো অত্যন্ত পাহারাদার। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে ইন্ডিয়ার সাইটে আমরা ঘোরাঘুরি করছি। আপনারা এসব জায়গায় আসলে খুব সাবধানের সহিত চলাফেরা করবেন, কারণ এক জায়গা খুব রিস্কের জায়গা। বিএসএফ এবং আমাদের বাংলাদেশের বিজিবি আপনাদের অনেক সমস্যা করতে পারে। সেই জন্য বলছি, এইসব জায়গা বেড়াতে আসলে খুব সাবধানের সহিত বেড়াবেন। দেখুন বন্ধুরা, আমাদের ইছামতি নদীর ওপারে ইন্ডিয়াওয়ালারা তারা গাঁদা ফুল চাষ করেছে। এদিকে এই বিএসএফ দাঁড়িয়ে আছে, ওদিকে সব ফুলের বাগান, সব ফুল লাগানো রয়েছে, কারেন্টের খুঁটি, তাদের সেচ পাম্প মেশিন সব এই দেখুন বন্ধুরা, এখানে আমাদের বিজিবিরা বসে তারা সীমান্ত পাহারা দেয়। আর এই দেখছেন এই হলো ইছামতি নদী, আর ইন্ডিয়ার ওপাশে ইছামতি নদী থেকে পানি তোলা হচ্ছে তাদের সেচ কাজের জন্য। তাদের কারেন্টের খুঁটিগুলো দেখুন, আর ওই পাশে বিএসএফ দাঁড়িয়ে আছে। আর দেখুন তারা মাঠে কাজ করছে, ওই দেশের চাষিরা, ইন্ডিয়ান চাষিরা। দেখুন ইছামতি নদীতে কোনো পানি আছে কি বোঝাই যায় না। দেখুন তারা এই পাশে ফুল চাষ করেছে, আমাদের যশোরের গদখালির মতো তারা মাঠে ফুল চাষ করেছে, গাঁদা ফুল চাষ করেছে, অনেক তরকারি তাদের ভূখণ্ডে লাগানো হয়েছে। দেখুন ওপাশে আর একটা বিএসএফ দাঁড়িয়ে আছে,
আর এই হলো ইছামতি নদী সীমান্ত। বন্ধুরা, আমি আছি এক নির্জন জায়গা। দেখুন এই জায়গাটা কত ভয়ঙ্কর। কি জন্য ভয়ঙ্কর জানেন? এটাই হলো ভারত বাংলাদেশ সীমান্ত, ইছামতি নদীর ধার। দেখুন চারিদিকে শুধু মাঠ আর মাঠ, কোনো মানুষজন নাই, বাড়িঘর দর নাই, সব চারিদিকে শুধু মাঠ আর মাঠ। আর দেখুন ইছামতি নদী ধারেই সীমান্তে ঘুরে বেড়াচ্ছি। আপনারা আসলে কোনো স্থানীয় গাইড নিয়ে আসবেন, নয়তো কোনো বিপদে পড়তে পারেন। আমরা এই সীমান্ত এলাকার মানুষ বলে আমাদের কেউ কিছু বলে না। আপনারা যখন দূর থেকে সীমান্তবর্তী এলাকা দেখতে আসবেন, তখন স্থানীয় কোনো মানুষ ডেকে নিয়ে আসবেন। তাই বলি, খুব সাবধানের সহিত সীমান্ত এলাকায় চলাফেরা করা। এখন বন্ধুরা, বাংলাদেশের এই গরুগুলো নদীর ধারে বাঁধা আছে, তারা ঘাস খাচ্ছে আপন মনে। আর এপাশেও আরেকটা আছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন বিএসএফ হাঁটাহাঁটি করছে। আর এই মেশিন দিয়ে তারা পানি তুলছে। দেখুন মেশিনটায় পানি উঠছে। খুব ভালোই লাগে এইসবগুলো দেখতে বাংলাদেশ থেকে। বন্ধুরা, এই সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের বাংলাদেশের বিজিবি ক্যাম্প। আর ক্যাম্পের পাশেই ওয়াচ টাওয়ার। এখান থেকেই এই ইন্ডিয়া তারা চকি দেয়, তাদের দেশ থেকে কোনো অবৈধ মালামাল আমাদের দেশে যাতে না আসতে পারে সেইটা দেখাশুনো করে এই ওয়াচ টাওয়ার থেকে। বন্ধুরা, আমরা দৌড় দিছি, কারণ বিএসএফ আমাদের দেখে গুলি তাক করেছে। আমরা খুব দ্রুত সহিত চলে যাচ্ছি সীমান্ত থেকে। পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায় আপনাদের দেখাবো, আর সেই জন্য অপেক্ষা করুন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা দ্রুত চলে যাচ্ছি। এই মুহূর্তে ভিডিওটি বন্ধ করছি।